আন্দোলন তো পলিটিক্যাল আন্দোলন তো সব জায়গায় হবে। আর বিজেপির যারা সমর্থক তারা যদি বোমাবাজি করতে আসবে তাহলে একটা বোম কেন আনবে আমাকে একটু বলুন তো, লজিক্যালি এটা কি কোথাও আপনারা সাজাতে পারছেন? আর সেই বোমটা সাপোর্টারদের ওপর পড়বে কেন? এমন ভাবে এমন একটা জায়গায় এই ব্যারিকেড গুলো করা হয়েছিল যে মসজিদের ওপর থেকে ইট এসছে, পরিষ্কার বলা হচ্ছে বাইরে থেকে যে ইটগুলো এসেছিল অবভিয়াসলি যদি প্রভোগ করা হয় সেই ইটগুলো ফিরিয়ে দেওয়া হয়েছিল। এত সাদা পোশাকের হেলমেট পরা পুলিশ করতে গেল। আর এই যে বলা হচ্ছে যে হিংস্রতা, বামেরা হিংস্রতা করেছে কারণ তারা ডেসপারেট, সারা ভারতবর্ষে তাদের আর কোনো স্ট্যান্ডিং নেই, তারা হিংস্রতা করেছে। বিজেপির সমস্ত সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে তারা এসে জড়ো করছিল। কোথাও আইন অমান্যর কথা বলা হয়েছিল কি? আইন অমান্যর কথা যখন বলা হয়নি তখন এত লাঠিচার্জ কেন? এবং পরিষ্কার ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ মেল পুলিশ মহিলাদের মারছে, মহিলারা পালিয়ে যাচ্ছে, তারপরেও তাদের উপর লাঠি দেওয়া হচ্ছে। কোন সিভিলাইজ দেশে এটা হয়? আর পরিবর্তনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, উনি এইটার বহুবার পুলিশের দ্বারা বারবার হ্যারাস্ট হয়েছিল। এই লড়াইটা করে উনি ক্ষমতায় এসছেন, তারপরে উনি এই জিনিসটা কি করে করতে পারেন? এটা পলিটিক্যাল পার্টি আন্দোলন করছে, তারা তো করতেই পারে। অত্যন্ত অন্যায়। এবং 14 জনকে যে নন বেলেবেল ধারা দেওয়া হয়েছে সেটাও অন্যায়। এটা জোর যার মুলুক দেয় না, সবচেয়ে বড়